একবার হজ করে আসলে আলহাজ লিখতে হবে কে, এটাও শিরিক ফিল ইবাদত। আলহাজ লিখতে একটু মোটা মোটা ঠেয়, একটু ভালো ভালো ঠেয়। কতক্ষণ কুরবানি করেন আপনার লাভ, হজ করছেন আপনার লাভ, 40 বছর নামাজ পড়েন, নামাজ পড়ে যে তাকে আরবিতে বলে মুসল্লি, তারে কি কয়? সালাত যে আদায় করে তাকে বলে মুসল্লি। তো 40 বছর নামাজ পড়লেন, নামের শুরুতে মুসল্লি লিখলেন না। কতক্ষণ নাম কি? আব্দুর রহমান। 40 বছর নামাজ পড়েন বিদায় কি এখন কোন জায়গায় লিখতে গেলে মুসল্লি আব্দুর রহমান লেখেন? তো একবার হজ করে আইছে, নামের শুরুতে আলহাজ লিখতে হবে কেন? আলহাজ লিখতে হবে কেন? হাজী সাহেব লিখতে হবে কেন? যে যাকাত দেয় তাকে বলে মুজাক্কি, যে যাকাত দেয় তাকে বলে মুজাক্কি। ভালো করে বুঝে নেন, যে যাকাত দেয় তাকে বলে মুজাক্কি। তাহলে যত মানুষ যাকাত দেয় তাদের নামের শুরুতে মুজাক্কি নাই। যে রোজা রাখে তাকে বলে সায়েম, জীবন ভরে রোজা রাখলাম, বছরে একবার এক মাস ধরে, কিন্তু কোনোদিন নামের শুরুতে সায়েম আব্দুর রহমান তো লেখি না। এ জায়গা নামের শুরুতে এই উপাধি লাগে না। একবার হজ করে আসলে আলহাজ লিখতে হবে কে, এটাও শিরিক ফিল ইবাদত। আলহাজ লিখতে একটু মোটা মোটা ঠেয়, একটু ভালো ভালো ঠেয়। কতক্ষণ আমি বক্তা ওয়াজ করি, ওয়াজের পরে আমার কান খাড়া থাকে, দেখি প্রতিক্রিয়া কি আসে। আসছে আইসে 5-7 জন গিরে যাচ্ছে, হুজুর ফাটাফাটি ওয়াজ হয়েছে, আজকে একেবারে চোখে আঙ্গুল দিয়ে ধরাই দিচ্ছেন। সে যে কি গজলের টান দিয়েছেন, মাঝে একটা কলজা ছিঁড়ে গেছে, আর একটা গজল গালি প্যান্ডেলের মহিলারাও চলে আসতো। হুজুর ফুসিতি খালি ফলে কয় যে তাই গলা ভাঙ্গা নালি দেখতি, তাই গলা ভাঙ্গা, গলা বসে গেছে। একজন কয় তোরে দিয়ে খুব ভালো দেওয়া যাচ্ছে, কয় তাই 3 দিন নাই নিয়ে 3 দিন গোসল করি নে, তাই এরকম দেখা যাচ্ছে। আর গোসল করলে কিরকম দেখা যেত? তো গলা ভাঙ্গা বিদায় টান দিতে পারি নেই। এই যে ভাব ভঙ্গি, এগুলো সব শিরিক ফিল ইবাদত। আমার ওয়াজে আপনি হিদায়াত পেয়ে জান্নাতে যাবেন, আমি শূন্য হাতে উঠবো, আমি শূন্য হাতে উঠবো। কাজী প্রত্যেকে যার যার অবস্থানের উপরে সতর্ক থাকতে হবে। কে আমারে ভালো বললো কিছু আসে যায় না, কে আমারে মন্দ বললো কিছু আসে যায় না। সারে দুনিয়া হো মুখালিফ ফির না কোই নুকসান হয়, খুব নেহি কুছ গম নেহি জব রহমতে রহমান হয়। সারা দুনিয়ার সব আমার বিপক্ষে চলে গেলে কিছু আসে যায় না। আল্লাহ যদি রাজি থাকে, নবী যদি সন্তুষ্ট থাকে, তাহলে আমার ইহকাল পরকালের কামিয়াবি। কথা বলেন, শিরিক সিফাতের থেকে বাঁচেন। একটু কথা মনে রাখবেন, অত্যন্ত দামি মাস জিলকদ মাস, যে মাসে সারা পৃথিবী থেকে যেখানেই মুসলমান আছে সেখান থেকে কম বেশ মুসলমান আল্লাহ পাকের আশেক, নবী পাকের আশেক, মক্কা মদিনার পাগল, হজের উদ্দেশ্যে কেউ এহরাম পড়তেছে, কেউ ব্যাডিং বুকসা তৈরি করতেছে, কেউ বিমানে বসে আছে, কেউ বিমান থেকে নামতেছে, কেউ বিমানে উঠতেছে, আবার অনেকে মক্কায় পৌঁছে গেছে, কাবা ঘরকে পাশ সামনে নিয়ে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইকের ধ্বনি দিচ্ছে। হাজিদের দোয়া আল্লাহ পাক কবুল করেন। তো যেদিন থেকে ফ্লাইট শুরু হয়েছে সেদিন থেকে সারা দুনিয়া জুড়ে দোয়া কবুল হবার একটা মৌসুম চলছে। এই দামি মাসের দামি সময়, দামি জায়গা, আল মসজিদু বাইতুল্লাহ আল মাদ্রাসাতু বাইতুর রসুল বলা হয়। মসজিদ আল্লাহর ঘর, মাদ্রাসা নবী পাকের ঘর। আল্লাহ তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুটি পবিত্র ঘরের পাশে 2 প্রতিষ্ঠানের পক্ষ থেকে আয়োজিত মাহফিলে এই অঞ্চলের হাজারো লাখো মানুষের মধ্য থেকে আল্লাহ পাক ভালোবেসে বাছাই ছাঁটাই করে আমাদেরকেই পছন্দ করেছেন এখানে বসার জন্য। রব্বুল আলামিনের এই সুনিপুণ নির্বাচনে নির্বাচিত হতে পেরে, মনোনীত হতে পেরে আমরা একটু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সর্বহালাতে, সুখে দুঃখে, সব হালাতে আল্লাহ পাকের সিদ্ধান্তের পর একমত থাকা আর তা শুকরের মাধ্যমে প্রকাশ করা, এটা হলো মোমেনের সিফাত। সুখেও যে হালাত, দুঃখেও সেই হালাত, হালাতের কোনো পরিবর্তন না আসা, এটা মোমেনের সিফাত। ভালো কাজ করতে পেরে শুকর আদায় করা, নেকির কাজ করতে পেরে শুকর আদায় করা, এটা মোমেনের সিফাত।
এখানে অনেক কথা বলেছেন হুজুর। মানুষের সৃষ্টি রহস্য নিয়ে হুজুর তার সুললিত কণ্ঠে, কান্না কান্না কণ্ঠে সুন্দর করে অনেক কথা বলছেন। সামনে কিছু যদি আল্লাহ পাক আমাকে বলার তৌফিক দান করেন, এই কথাগুলো শুনবো। কথাগুলো আমরা সাধ্য অনুযায়ী দুইটা দিক লক্ষ্য করে বলার চেষ্টা করি। একটা হলো আমর বিল মারুফ, আর একটা হলো নাহি আনিল মুনকার। ওলামাই কিরাম যা কিছু বয়ান করে কোরআন হাদিস থেকে, তা সমূলে মিলে সার সংক্ষেপ হলো সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ। আর এই সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ করার কারণে আমাদের নবীর উম্মতকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই খৈর উম্মাত, উম্মতের মধ্যে সর্বসেরা উম্মত বলে ঘোষণা দিয়েছেন। বলি আলহামদুলিল্লাহ। লিকুল্লি শাইইন আফাতুন ওয়ালিদ্দীনে আফাত। খেয়াল করেন, সব জিনিসের পিছনে কিছু আপদ বিপদ আছে। বর্তমানে সারা দেশে মাঠে ইরিদান না? আপনাদের এদিকে কাটা হয়ে গেছে নাকি? ইরিদান তো পেকে গেছে। পরিশ্রমী মেহনতি মানুষ সারাদিন পরিশ্রম করার কারণে হয়তো এই ধান কাটা পরিশ্রমী তো চলতেছে, এই জন্য শ্রোতা তুলনামূলক কম। এপাশে অনেক মাহফিলে এসেছি, প্রচুর শ্রোতা পাই। তো সারাদিন মেহনত করে আবার মাহফিল শুনতে আসা রাত্রে কষ্টকর। তো মাঠে ধান রয়েছে, আর আমাদের ওদিকে এখনো কাটা শুরু হয় নাই, আপনাদের এদিকে একটু আগতি। তো সারা দেশে ইরিদান মাঠে আছে, এর উপরে আপদ বিপদ আছে না নাই? একটা ঝড় আর 2-5 মিনিট যদি শিলাবর্ষণ হয়, তাহলে আর বাড়ি আসবে না ধান, ঠিক না? সব জায়গা গাছে আম লিচু আছে, এবছর যথেষ্ট আমের গুটি আছে। আপনাদের এদিকে তো আছে মাশাআল্লাহ, আমাদের ওদিক হয় না। মধুমতি নদীর ইপার আর উপার আল্লাহর এমন এক কুদরত, শুনলে আশ্চর্য হবেন। আমাদের বাড়ির পাশে মধুমতি নদী। এই নদীর ইপার আর উপারের পার্থক্য, নদীর এই পার আপনাদের এই পশ্চিম পাড়ে আম গাছের আম পোকা হয় কম এবং নাই হয় বেশি, পোকা হয় না। আর আমাদের মধুমতি নদীর উপার গেলেই সে আমের কোনো জায়গা ফুটো ছিদ্র নাই, কাটে দেয় যে তার মধ্যে ইঞ্জিনিয়ার বসে রয়েছে। ঢোকলো কোন ভাগ দিয়া, কোনো দরজা জানা নাই, ঠিক কি ঠিক না? তো এর উপরে যথেষ্ট আপদ বিপদ বালা মুসিবত রয়েছে। দুনিয়ার প্রত্যেকটা কাজের পিছনে আপদ বিপদ আছে, কম হোক বেশি হোক। ব্যবসার পিছনে আছে, ক্ষেত খামারের পিছনে আছে, লেখাপড়ার পিছনে আছে, রাজনীতির পিছনে আছে, সমাজনীতির পিছনে আছে, সংসারের মধ্যে আপদ বিপদ আছে, আছে না নাই? কিন্তু সবচাইতে বেশি আপদ বিপদ হলো ধর্মের পিছনে। অধর্মের পিছনে তেমন কোনো আপদ বিপদ নেই। আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, সারা দুনিয়ার সমস্ত কাফের মিলে এক দল। শুনলাম না আমেরিকাওয়ালা হিন্দুদের উপরে আক্রমণ করতেছে, শুনলাম না ইহুদিরা নাসারাদের উপরে আক্রমণ করতেছে, শুনলাম না নাসারারা ইহুদিদের উপরে আক্রমণ করতেছে। যে জায়গায় মারামারি, যারা কিনতে আসে তাদের কাছে বাঙ্গাড়ি বেচেন, একে এইভাবে পুড়াইয়া পিটাইয়া খাইট বের করে বেচে। 100 খান পুরন টিন বিক্রি করে কেজি 16 টাকা। কেজি 16 টাকা। লাস্টে যাইয়া এই কেজি মাপতে তার ভিতরে খাইট বের করে না, ওই প্রত্যেক কেজিতেই 100 গ্রাম মাটিও চলে যাচ্ছে। লাস্ট ফিনিশিং যাইয়া 2-3 কেজি থাকতে কাউ মাফা লাগবে না, এমনি নিয়ে যা। কারণ অত বাঙ্গাড়ি, পুরন ইট, পুরন টিন, পুরন রিক্সা, ও অত দাম না, 16 টাকা কেজি। কাজী ওর পিছনে অত পোড়া পিঠে আপদ বিপদ নাই, যত আপদ বিপদ সব স্বর্ণের উপর দিয়ে। কতক্ষণ কাফের, মুশরিক, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, নাস্তিক, মুরতাদ, বেঈমান যত আছে, অন্য যত ধর্ম আছে, সব বাঙ্গাড়ি লোহা, সব বাঙ্গাড়ি টিন, ওর কেজি 16 টাকা। কাজেই ওর পিছনে কোনো আপদ বিপদ আর পিটেন পাটান নাই। আর ইসলাম হলো স্বর্ণ, এর ভরি 2.5 লাখ টাকা। কাজেই একটু পুড়াইয়া পিটাইয়া ফেরেশ করে আল্লাহ তাআলা নিতে চায়। এজন্য আমাদের পুরাণ পিঠে নিতে আমরা বাড়ি একটা দুঃখ পাই না। আল্লাহ তাআলা আমাদের সহিভাবে বুঝে আমল করার তৌফিক দান করুন, সবাই বলি না আমিন। এমপি মহোদয় আসছেন না?
কেমন আছেন? আলহামদুলিল্লাহ, শুনছি না আল্লাহ। ওনারা তো অনেক ব্যস্ত মানুষ। আলহামদুলিল্লাহ, আমাদের সিটের এমপি মহোদয়ের সাথে আজকে আমি একটু বলছিলাম যে একটা বিষয় একটু কথা বলবো। তা দেখলাম যে যেভাবে এই পাম্পে তেল নেওয়া লাগে লাইনের মতো দাঁড়াই রয়েছে। আমি বললাম যে হবে না, এই লাইন যেদিন শেষ হয় সেই দিন আসবো। অনেক ব্যস্ততা আল্লাহ বানাই দিছে, ব্যস্ততা দিয়ে দিছে। তো ব্যস্ততার ভিতরে যদি স্যারের ইচ্ছা থাকে যে হ্যাঁ ওনার প্রয়োজনীয় দুটো কথা উনি বলবেন, তাহলে বলারও সুযোগ আছে। আর যদি বলেন যে না উনি শেষ পর্যন্ত থাকবেন, মাহফিল আমাদের আখেরি দোয়া দিয়ে যাবেন, তাহলে সেটাও ওনার ইচ্ছা। হ্যাঁ জি, তাহলে ওনার ব্যস্ততা থাকলে স্যারকে মাইক দিলে, হ্যাঁ জি জি জি, মাইক দেন, একটু সালাম দেন, একটু সালাম দেন, মাইক ঠিক করে দেন এই অপারেটরকে। জি, যারা কিনতে আসে তাদের কাছে বাঙ্গাড়ি বেচেন, একে এইভাবে পোড়াইয়া পিটাইয়া খাইট বের করে বেচে। 100 খান পুরন টিন বিক্রি করে কেজি 16 টাকা। কেজি 16 টাকা। লাস্টে যাইয়া এই কেজি মাপতে তার ভিতরে খাইট বের করে না, ওই প্রত্যেক কেজিতে 100 গ্রাম মাটিও চলে যাচ্ছে। লাস্ট ফিনিশিং যাইয়া 2-3 কেজি থাকতে মাফা লাগবে না, এমনি নিয়ে যা। কারণ অত বাঙ্গাড়ি পুরন ইট, পুরন টিন, পুরন রিক্সা, ও অত দাম না, 16 টাকা কেজি। কাজী ওর পিছনে অত পোড়া পিঠে আপদ বিপদ নাই, যত আপদ বিপদ সব স্বর্ণের উপর দিয়ে। কতক্ষণ কাফের, মুশরিক, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, নাস্তিক, মুরতাদ, বেঈমান যত আছে, অন্য যত ধর্ম আছে, সব বাঙ্গাড়ি লোহা, সব বাঙ্গাড়ি টিন, ওর কেজি 16 টাকা। কাজেই ওর পিছনে কোনো আপদ বিপদ আর পিটেন পাটান নাই। আর ইসলাম হলো স্বর্ণ, এর ভরি 2.5 লাখ টাকা। কাজেই একটু পোড়াইয়া পিটাইয়া ফেরেশ করে আল্লাহ তাআলা নিতে চায়। এজন্য আমাদের পুরাণ পিটানিতে আমরা বাড়ি একটা দুঃখ পাই না। আল্লাহ তাআলা আমাদের সহিভাবে বুঝে আমল করার তৌফিক দান করুন। সবাই বলি না আমিন। এমপি মহোদয় আসছেন না? কেমন আছেন? আলহামদুলিল্লাহ, শুনছি না আল্লাহ। ওনারা তো অনেক ব্যস্ত মানুষ। আলহামদুলিল্লাহ, আমাদের সিটের এমপি মহোদয়ের সাথে আজকে আমি একটু বলছিলাম যে একটা বিষয় একটু কথা বলবো। তা দেখলাম যে যেভাবে এই পাম্পে তেল নেওয়া লাগে লাইনের মতো দাঁড়াই রয়েছে। আমি বললাম যে হবে না, এই লাইন যেদিন শেষ হয় সেই দিন আসবো। অনেক ব্যস্ততা আল্লাহ বানাই দিছে, ব্যস্ততা দিয়ে দিছে। তো ব্যস্ততার ভিতরে যদি স্যারের ইচ্ছা থাকে যে হ্যাঁ ওনার প্রয়োজনীয় দুটো কথা উনি বলবেন, তাহলে বলারও সুযোগ আছে। আর যদি বলেন যে না উনি শেষ পর্যন্ত থাকবেন, মাহফিল আমাদের আখেরি দোয়া দিয়ে যাবেন, তাহলে সেটাও ওনার ইচ্ছা। হ্যাঁ জি, তাহলে ওনার ব্যস্ততা থাকলে স্যারকে মাইক দিলে, হ্যাঁ জি জি জি, মাইক দেন, একটু সালাম দেন, একটু সালাম দেন, মাইক ঠিক করে দেন এই অপারেটরকে। হ্যাঁ জি, কতক্ষণ কাজেই কবিরে ঘুরতে বাঁচা যায়, ছবিরে ঘুরতে বাঁচা যায় না। 4 হাত লম্বা একটা কেউটোর সাপে কামড় দিতে গেলে ফনা তোলে তোলে। সাপটা যদি 4 হাত হয়, প্রায় 1.25 হাত তার ফনা উঁচু হয়। সাপটা বড় হইলে ফনাটা বড় হয়। আর দংশন করার আগে ফস করে একটা শব্দ বের হয় তার মুখ দিয়া। সাপটা বড় হয়, ফনাটা বড় হয়, চোখে পড়ে দেখা যায়, শব্দটা বড় হয়, কানে আসে শোনা যায়। জাম করে লাফ দিয়ে আত্মরক্ষা করা যায়, বাঁচা যায়। কিন্তু সাপটা যদি ছোট হয়, কেউটো সাপ তো কামড় দিলি তো 2 সাপে কামড়ালিয়ে মরব। কিন্তু সাপটা যদি ছোট হয়, তার ফনাটা ছোট হয়, দেখা যায় না, ফসটা আসতে হয়, কানে আসে না। ও লুঙ্গির মধ্যে পেঁচায়
থাকতে পারে, পরে ফেলছেন লুঙ্গি, মারিয়ে দেবে জাগা মতো। পায়জামার জাগা মতো পেঁচায় আছে, পরে ফেলবেন লুঙ্গি দেখা যাবে না, পায়জামা পরবেন জাগা মতো মাইরা দেবে। মোজার মধ্যে ঢুকে বসে আছে, চোখে দেখা যায় না, পরে ফেলাইছেন মোজা, মারিয়ে দেবে জাগা মতো। জাঙ্গের মধ্যে পেঁচায় রইছে, পরে ফেলাইছেন জাঙ্গিয়া, চোখে দেখা যায় নাই, জাগা মতো মেরে দেবে। পারে কি পারে না কথা বলেন? বালিশের নিচে লুকায় আছে, দেখা যায় না, ছোট জাগা মতো কানের গোড়ায় মাইরা দেবে। আপনার মরণ অবধারিত। কাজেই বড় সাপের থেকে বাঁচা সহজ, ছোট সাপের থেকে বাঁচা সহজ না, ছোট সাপের থেকে বাঁচা কঠিন। বেশি ময়লার থেকে লাফ দিয়ে জাম করে সরে যাওয়া যায়, তার থেকে বাঁচা সহজ, অল্প অল্প ময়লার থেকে বাঁচা কঠিন। কথা বলুন ঠিক কি ঠিক না? এজন্য আল্লাহ পাক বলেন, বান্দা তুমি যা চাইতেছো সেটা তোমার ঠিক হয় নাই, তোমার দায়িত্ব দিছি কবিরা গুনাহ থেকে বাঁচো। এগুলো চোখে দেখা যায় মোটা মোটা, উলামায়ে কেরাম বলে দেবে এই কবিরা গুনাহ থেকে আগে বাঁচো। নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, সব সগীরা গুনাহ ইবাদতের মাধ্যমে ফিল্টার করে পরিষ্কার করে দেব। জি আল্লাহ বলেন কবিরা গুনাহ কাকে বলে? এবার কবিরা গুনার মধ্যে সবচেয়ে বড় কবিরা গুনাহ তিনটা। আকবারুল কাবায়ের সবচেয়ে বড় কবিরা গুনাহ, এক নম্বর কবিরা গুনাহ, সবচেয়ে বড় কবিরা গুনার ভিতরে নাম্বার 1 শিরিক, 2 নম্বরে কুফর, 3 নম্বরে বিদআত। একটু মনে করি, 1 নম্বরে শিরিক, 2 নম্বরে কুফর, 3 নম্বরে বিদআত। শিরিক আবার 2 প্রকার, শিরিক 2 প্রকার। একটা হলো শিরিক মা আল্লাহ, আর একটা হলো শিরিক মা রাসূল। বুঝা যাচ্ছে? আল্লাহ নবী বলেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। এই তিনটের দুইটা ইমানের সাথে সম্পৃক্ত। শিরিক আর কুফর ইমানের সাথে সম্পৃক্ত। তোমার ইমানকে ফ্রেশ করো, শিরিক মুক্ত ইমান করো, কুফর মুক্ত ইমান গড়ো। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তাহলে তোমার অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হইবে। দোস্ত আমার দিক তাকাইতে হবে, একটু খেয়াল করতে হবে। আমি আপনি আলেম জালেম মোল্লা মুন্সি পীর মাশায়েখ বহুজন বেখেয়ালের কারণে এই শিরিক থেকে বাঁচতে পারতেছি না। হাজার হাজার ইবাদত করে খোদার কসম হাসরের মাঠে খালি হাতে উঠবেন, খালি হাতে উঠবেন, শূন্য হাতে উঠবেন। আমি মাওলানা নাসিরও আমাকে নিয়ে আমি সন্দিহান। হাজার হাজার ইবাদত করে, হাজার হাজার ভালো কাজ করে কিয়ামতের ময়দানে খালি হাতে উঠতে না হয়। ওয়াজ শুধু আপনার জন্য করি না, আমার বয়ান আমার জন্য করি। আমার মুখ থেকে ওয়াজ বেরোনোর পরে আপনারা শুনবেন, আপনাদের কান 10-12 হাত দূরে, আর আমার কান আমার মুখের থেকে মাত্র 4-5 আঙ্গুল দূরে। আমার ওয়াজে যদি আপনার মধ্যে ক্রিয়া করে, আমার রজে আমার মধ্যে ক্রিয়া করবে। যেই দোষগুলো আপনার মধ্যে ধরার জন্য আমি আলোচনা আনছি, ওই দোষগুলো আমার মধ্যেও থাকতে পারে। আলোচনার মাধ্যমে উভয় সংশোধন হয়ে যাব। আল্লাহ আমাদের কবুল করেন, জোরে বলেন আমিন। 1 নম্বরে শিরিক, একটু মস্ক করি। সবচেয়ে বড় গুনার নাম কি? শিরিক। শিরিক কয় প্রকার? প্রথম 2 প্রকার একটু ইয়াদ করেন। 1 আল্লাহর সাথে শিরিক, 2 নম্বরে রসুলের সাথে শিরিক। উভয় শিরিকের একই রকম গুনাহ। উভয় শিরিকের দ্বারা বান্দা মুশরিক হয়। আল্লাহর সাথে অন্য কাউরে শরীক করলে, যেমন কালাতিল ইহুদ উযাইর ইবনুল্লাহ, ইহুদিরা বলে উযাইর আলাইহিস সালাম আল্লাহর ছেলে। বলবেন নাউজুবিল্লাহ। কি মানে? উযাইর আলাইহিস সালামের মায়ের সাথে আল্লাহ যৌন মিলন করে গর্ভ ধারণ করাইয়া যেই বাচ্চা পয়দা দিয়েছে, ওই বাচ্চার নাম হলো উযাইর। আল্লাহ কা ইন্না শিরকা লা যুলমুন আযীম। অন্য যত গুনাহ করিস না কেন তাতে আমার পর জুলুম হয় না, সেটা তার দ্বারা তোর নিজের পর জুলুম হয়, কিন্তু শিরকের দ্বারা আমার পর জুলুম হয়। এত বড় অপবাদ। আমি নাকি উযাইরের মাকে স্ত্রী হিসেবে ব্যবহার করেছি। বলেন না নাউজুবিল্লাহ। ওয়াকালাতিন নাসারা মাসীহ ইবনুল্লাহ। আর খ্রিস্টানরা বলে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ছেলে, আর ঈসার মা মারিয়াম আল্লাহর স্ত্রী। মারিয়ামের দুনিয়ায় স্বামী নাই, সন্তান আসলো কোত্থেকে? আল্লাহ নিজেই মারিয়ামের সাথে যৌন মিলন কইরা গর্ভ ধারণ করে বাচ্চা পয়দা দিছে। কাজেই আল্লাহর ফ্যামিলির সদস্য 3 জন। মারিয়াম আল্লাহর স্ত্রী, ঈসা আল্লাহর সন্তান। বলি না নাউজুবিল্লাহ। এটা হলো শিরিক ফিজ্জাত, আল্লাহর সাথে শিরিক করা। এই মুশরিকরা খোদার কসম 1 সেকেন্ডও জান্নাতে যাবে না। এরাও যেমন মুশরিক, তেমনি যদি কেউ বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর রাসূল, আমাদের নবীর নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন নবীর নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীকে রসুলকে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে রসুল স্বীকার কইরা সাথে যদি বলে গোলাম আহমদ কাদিয়ানীও নবী, একটু সতর্ক করি বাবা, মনে রাখবেন। বলবেন যে হুজুর আমাদের এলাকায়
এলাকায় কাদিয়ানি নাই এ কথা এই ওয়াজটার দরকার নাই। এখানে আপনি জানেন না কাদিয়ানি নাই, আপনার জানা নাই যে কাদিয়ানি আছে, বাকি ফাঁকে ফাঁকে বহুত কাদিয়ানি ঢুকে গেছে, আছে না নাই? আপনি কাদিয়ানি না, এই জন্য আপনার এই ওয়াজ শুনতে একটু ভালো না লাগতে পারে, বাকি ওয়াজটা আপনাকে মনে রাখতে হবে। যারা কাদিয়ানি না হয়েছে হন নাই তারা কথারে মনে রাখতে হবে। আপনি যদি গোলাম মোহাম্মদ কাদিয়ানিকে নবী বলে মানেন, আবার সাথে বলে হ্যাঁ মুহাম্মদুর রাসূলুল্লাহ নবী, তবে উনি শেষ নবী না, গোলাম আহমদ কাদিয়ানিও নবী, আরো নবী আসার সম্ভাবনা আছে। আপনি পাক্কা মুশরিক, আল্লাহকে এক জানেন, বাকি নবীর সাথে গোলাম মোহাম্মদ কাদিয়ানিকে নবী মানে সাব্যস্ত করেছেন, আপনি পাক্কা মুশরিক, বিনা হিসাবে জাহান্নামী। সতর্ক করি কি জন্য? কোন ঘরে যদি আগুন লাগে, কোন ঘরে যদি আগুন লাগে, তখন মানুষের চেষ্টা করে যে ঘরে আগুন লাগছে সেই ঘরের আগুন নিবে নূর, প্রথম পানি সেই ঘরে ঢালে না। যদি পানি ঢালে আগুন নিবেতে পারে তো ভাবিয়া শুক্রিয়া। আর যদি দেখে যে হাজারো পানি দিয়ে এ ঘরে বাঁচাইতে পারতেছি না, শেষের দিকে আগুন বাড়তেই আছে, এর সাথে পানি উঠতেছি না, তখন কি করে? তখন ওই ঘরে বাদ দিয়ে ওই ঘরে দিলি পানি দেয়, বাকি পাশের ভালো ঘরে পানি মারে। কথা কর, পাশের ভালো ঘরে পানি মারে না, যে ঘরে আগুন লাগে নাই। এখন যদি কোনো বুদ্ধিমান এসে কয় এ ঘরে আগুন লাগে নাই, সেই ঘরে পানি দিচ্ছে, যে ঘরে আগুন লাগছে সেইটাই পানি ডালো। আরে বেটা ডালছি, তুই তো আইছিস এই মাত্র, ওর সাথে পারতিস রে, ও ঘরের দাবি ছাড়িয়ে দিছি, এখন ওই আগুন যাতে পাশের এই ভালো ঘরে না লাগে, এই জন্য এই কয়েকখানটা ভিজেই রাখতে হবে, ঠিক কিনা? যারে কাদিয়ানির আগুনে খেয়ে ফেলাইছে বুঝোই আর কাজ হবে না, কারণ ইহুদিদের লক্ষ লক্ষ কোটি কোটি টাকায় সে এমন মাথা মারছে, সারা দুনিয়ার কোরআন হাদিস দিয়ে বুঝুলিয়া তার ফিরেন সম্ভব না। ওর ঘর পুড়িয়ে সাপ, আমি সে ঘরের বাঁচানোর চেষ্টা করি না। যাদের ঘরে আগুন লাগে নাই, যে ঘরগুলো ভালো আছে এখনো কাদিয়ানির আগুন লাগে নাই, তারা সতর্ক থাকেন। আল্লাহর সাথে যেমন মারিয়াম কি বলা, ঈসা আর মারিয়ামকে শরীক করলে মুশরিক হয়, আল্লাহর সাথে যেমন উজায়ের আর তার মাকে শরীক করলে মুশরিক হয়, নবী পাকের সাথে গোলাম আহমদ কাদিয়ানিকে নবী সাব্যস্ত করলে সেও মুশরিক। কথা কন, এই শিরিক থেকে বাঁচা এক নম্বর। এবার আল্লাহর সাথে শিরিক আবার তিন প্রকার, এই প্রত্যেকটা শিরিক থেকে বাঁচতে হবে। এক নম্বরে শিরিক ফিজ্জাত, তার মানে আল্লাহর মতো আরো আল্লাহ আছে, যেমন মারিয়াম আর ঈসাকে সাব্যস্ত করে ওরা, উজায়ের আর উজায়ের মাকে সাব্যস্ত করে ওরা। আমরা এই শিরিক করি না, বলেন আলহামদুলিল্লাহ। তবে আমাদের মধ্যে আর দুই প্রকারের শিরিকের সম্ভাবনা অনেকের মধ্যে আছে। একটা হলো শিরিক ফিস সিফাত। শিরিক ফিস সিফাত কি মানে? আল্লাহর যে গুণ আছে ওই গুণগুলো মখলুকের মধ্যে আছে, এইটা মনে করো শিরিক। আল্লাহর যে গুণ আছে ওই গুণগুলো আল্লাহ মন্নকের মধ্যে আছে। খাওয়ায় কে? বলেন কে? বাঁচায় কে? মারে কে? সুখ দেয় কে? শান্তি দেয় কে? যতবার আল্লাহ বলবেন 4000 করে নেকি পাবেন। ক্ষমতা দেয় কে? কেড়ে নেয় কে? ফসল দিচ্ছে কে? কেড়ে নেয় কে? রব আমার কে? সন্তান দেয় কে? আবার নাও দেয় কে? এই জায়গা যদি আপনি অন্য কেউকে গুণী মনে করেন বা দোষারোপ করেন, তাহলে ওই গুণগুলো দিয়ে ওই লোকটাকে আপনি আল্লাহর সাথে শরীক করতেছেন, আপনি এখানে শিরিক ফিস সিফাতে মুশরিক হয়ে যাবেন। ছেলে দুটো চাকরি করে বিদায় সাইডে ভাত খাচ্ছি, তাহলে যাকে ছেলে নাই তারা তো ভাত খায় না। কতক্ষণ? 2 বিঘা জমিতে ইরিদান আছে বিদায় সাইডে ভাত খাই, যাকে জমি নাই তারা তো ভাত খায় না। ইদারের এক ফকির আছে, কোন জায়গা যেন বাড়ি আল্লাহ জানে, ওই জায়গায় যে ভিক্ষে শিক্ষা করিয়া আমাদের বাড়ির কাছে এক বাড়ি থাকে, আমি পিরাই দেখি উনি এই ভিক্ষা করা চাউল এক দোকানে বেশি ফেলায় বিক্রি করে। তা আমি একদিন কইলাম যে চাচা ভিক্ষা করেন, চাউল কালেকশন করেন খাওয়ার জন্য, তো এই চাউল বিক্রি করেন কাতে, খাবেন কি? তো ফকিরি কা বাবা এই 12 ভেজালি চাল খাওয়া যায় না, 12 ভেজালি চাল কি খান? আমি একটু মুকুট পাইজাম খাই। ফকিরির জায়গা নাই, জমি নাই, ঘর নাই, বাড়ি নাই, 12 দুয়ার কুড়োই এনে বিক্রি করে সে মুকুট খায়। আর আপনার বিশ্বাস 5 বিঘা জমিতে ইনি ছেলে বলে খেয়ে বাঁচতেছেন, 2টো ছেলে চাকরি করতো বিদায় খেয়ে বাঁচতেছেন। আরে মেয়ে এগুলো ওসিলা ঠিক আছে, বাকি কথাটা ওভাবে বলবেন না। একই কথা বাচন ভঙ্গির পার্থক্যের কারণে তর্জমা পাল্টে যায়। কথা বলেন, একই কথা
দুই দোস্ত অনেকদিন দেখা হয় না, বাজারের ভিতরে 10 বছর পর দেখা, একজনে আর একজনের চেহারা দেখে চিনে ফেলাইছে। 10 বছর পর দেখে সাক্ষাৎ দূরে থেকে চিনে যখন ফেলাইছে, একে অপরকে সাক্ষাৎ করার জন্য, এ শালা এতদিন কোথায় ছিলি, শালা কইয়া ডাক দিছে ওকে, আরে শালা আমি আজ 1 মাস বাড়ি তোরে দেখি না। শুরু করছে কি কইয়া, দুইজন যাইয়া জড়ায় ধরিয়ে কুলাকুলি, সবাই মনে করছে শালা কয়ে শুরু হচ্ছে, মনে হয় মারামারি লেগে গেছে, চুমো দিয়ে মুখ ভিজে ফেলাইছে। কয় যে এই আমরা মারামারি লাগি নেই, মোহাব্বতের কুলাকুলি করতেছি। আবার যার সাথে রাগারাগি আছে তারে শালা কইয়ে মারিয়ে দিয়েছে, রাতে যাচ্ছিল তাই, তার হাতে যাচ্ছিল তাই, এবারও শালা দিয়ে শুরু করছে, কিন্তু দুইজনের মাথা ফাটিয়ে গেছে। দুই শালা সুর এক না, কথা বলেন। একই শব্দের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন দুটো সন্তান দিয়েছে, সোনার দুটো সন্তান, তাদের আল্লাহ তাআলা আয়ের উৎস দিয়েছে সুন্দর, তারা আমাদেরকে খুব খেদমত করে, আমাদের যদি সব ব্যবস্থা তারা করে নিয়ে আসে, এটা আল্লাহরই দান, আল্লাহরই রহমত। এভাবে বললে মোশেক হবেন না। দুটো ছেলে আছে বিদায় চারটে ভাত খাই, ছেলেটা একটু গাজার ব্যবসা করে বিদায় ঘরে বসে দুটো খাচ্ছে, এরকম আছেন অনেক আব্বা। গাজার ডিলার এলাকা আছে নাকি? গাজার ডিলার আছে না, এবার ডিলার আছে না? একে বাপদের কাছে যদি বলেন যে তোমার ছেলে এইগুলো করে, ঠেকাতে পারে না? হ্যাঁ, সাইডে ভাত খাচ্ছি তাতে তোমার চোখে টাটায়। এই দুটো ছেলে একটু গাজা বেছে সাইডে ভাত আনে তাই খায়, এর নাম শিরিক ফিস সিফাত। কি বলেন? শিরিক ফিস সিফাত। তোমার তো ছেলে মেয়ে ছিল না, ছেলে হলো কিভাবে? খান জাহান আলী রহমাতুল্লাহ আলাইহির কুমির কালাপাড় দলাপাড় ছাগল মান্নত করছি তাইতে ছেলে হইছে। তোমার তো ছেলে মেয়ে ছিল না, অনেকদিন বাচ্চা হতো না, বাচ্চা হলো কিভাবে? কয় যে শেষমেশ কোনোভাবে ছেলে মেয়ে হয় না, গাজীর গান মান্নত করছি। সুবহানাল্লাহ। এদিক গাজীর গান আছে নাকি? গাজীর গান মান্নত করছি বিদায় ছেলে হইছে। গাজীর গান মান্নত করলে ছেলে হয় না, খান জাহান আলী রহমাতুল্লাহ আলাইহির কুমিররে খাসি খাওয়াইলে ছেলে হয় না। আর ওই খান জাহান আলী রহমাতুল্লাহ আলাইহির মাজারের কুমির, ওই দুনিয়ার বয়স যে কত বছর, 1000 বছর না তার বেশি আল্লাহ জানে। তারা তো স্বামী স্ত্রী দুইটা, তারা 1000 বছর পর্যন্ত ওই কুমির ওই জায়গা থাকলো, তাদের একটা ছেলে মেয়ে হইল না, আর তাদের নামে ছাগল আর মুরগি মানলি তোমার ছেলে হবে। এই বুদ্ধি তোমারে কোন শয়তান দিছে? বাবার দরবারে, খাজার দরবারে, পীরের দরবারে, গাছে বট গাছে মান্দার গাছে মান্নত করে ছেলে হয়, সন্তান হয়, ধনী হয়, ধনী হয়, বড় লোক হয়, এমপি হয়, মন্ত্রী হয়। এই আকীদা হলো শিরিক ফিস সিফাত। আল্লাহ কয় মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হাবিতাত আমালুহু। এই জাতীয় শিরকে বেঈমান হয় না, এই জাতীয় শিরকে ডাইরেক্ট মুশরিক হয় না, এই জাতীয় শিরকে আমল বাতিল হইয়া যায়। ছেলেকে দেয় মেয়ে রাখবার, পুরুষরা বলেন ছেলেকে দেয় মেয়েকে দেয়। সত্যি ঠিক, আমাদের ওই দিক ছেলে দেয় আল্লাহ, মেয়ে দেয় বৌতি। ছেলে হইলে খুশিতে 1 মণ 1.5 মণ মিষ্টি, আস্ত বড় গরু একটা নিয়ে তাই যে আকিকা খাওয়ায়। ছেলে হইছে দেশে কে? খুশির ঠেলায় আলহামদুলিল্লাহ আল্লাহ ছেলে দিছে, সাথে সাথে আকিকা 1 সপ্তাহের মাথায় গরু জবাইতে মারি দিছে আকিকা। আর মাইয়া হইলে যাই আতুর ঘরে বউরে কেড়াল দিয়ে পিটেন শুরু করে। আর যদি কম্পিউটারে অ্যাডভান্স সিগন্যাল পায় যে এবারও মেয়ে হবে, তাহলে ওই হাসপাতালের থেকে বউরে রেড সিগন্যাল দিয়ে আসে। ডেলিভারির সাথে সাথে তুইও তালাক, তোর মাও তালাক, যে হুজুর বিয়ে পড়েছে হুজুরও তালাক। পরে খবর নিয়ে যে হুজুরিরও 7 মাইয়ে, কয় কুলক্ষ নিয়ে হুজুর দিয়ে বিয়ে পড়ে একাইটা মারছে। বাংলা কই বেলাইছে একটা সর্বনাশটা ওই হুজুর করছে, হুজুরিরও 7 মাইয়ে। তুইও তালাক, তোর মাও তালাক। যারা স্ত্রীর পেটে বেশি কন্যা সন্তান হওয়ার, আমার দিক মুরব্বীরা, স্ত্রীর পেটে বেশি কন্যা সন্তান হওয়ার কারণে প্রেসার কিট করেন আর এইরকম চাপের মুখে রাখেন, অথবা তাদেরকে এইভাবে তালাকও দিয়ে দেন, এই সমস্ত মানুষগুলো মুশরিক হইয়া গেছেন। আপনার আকীদা মেয়েটা আল্লাহ দেয় নাই, আপনার আকীদা মেয়েটা বৌতি দেছে, নইলে কেন বোর পর চাপ সৃষ্টি করলেন? আপনার মেয়ে পছন্দ হয় না, ছেলে খুব ভালোবাসেন, বউ পারে না, মহিলা মানুষ, তার পেটে যা হয়েছে তা মেয়ে হয়ে গেছে, সেই মেয়ে তোমাদের কয় বাপ বেটার পছন্দ হয় না, ছেলে তোমরা খুব ভালোবাসো, তাই ছেলেটা তোমরা পুরুষরা বানাও। তোমার মাইয়ে পছন্দ হয় না,
বলছি মেয়ে দেশে বিদায় বউরে মারো, তোমার ছেলে লাগবে, ছেলে পছন্দ হয়, তো তোমরা পুরুষ মানুষ, গায়ে খুব শক্তি, ছেলেটা তোরা কয় বাপ বেটা বানায় না, এই কয় লাগে কিনা কথা। তোর মাইয়ে পছন্দ হয় না তাই তুই বউরে মারিস, ছেলে ভালো লাগে তা ছেলে বানা তোরা, কালে ছেলে না, ছেলে রে ছেলে করতে যেটুক আলাদা পার্টস লাগে সেইটুক বানা, সেটুকুর বাংলা কওয়া গেল না। ছেলে রে ছেলে করতে যেটুক লাগে সেইটুক বানা কয় বেটা, তা যদি না পারো তাহলে এই প্রেসারটা মহিলার পর দাও। তুমি আল্লাহর কোরআনের আয়াত মানো না, ইয়াহাবুলি মাইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবুলি মাইয়াশাউ যুকুর, যাকে খুশি মেয়ে দেয় আল্লাহ, যাকে খুশি ছেলে দেয় আল্লাহ। আও ইউযাবিজুহুম যুকরানা ওয়া ইনাসা, আবার কেউ রে ছেলে দেয় মেয়ে দেয়, যমজ সন্তানও কে দেয় ওয়াজআলু মাইয়াশাউ আকিমা, আবার কেউ কে আল্লাহ বাজা বানাইয়া রাখে নিঃসন্তান। আল্লাহ তাআলা মানুষের হাতের ভিতরে লক্ষ লক্ষ কোটি কোটি সংখ্যা গণনার তসবিহ দিয়ে দিয়েছে, ঠিক না? যদি ব্যবহার করেন দোষ নাই, কিন্তু এটা জুলাই জুলাই মানুষের মধ্যে কে। আবার অনেক সময় চার দোকানে বসে গল্প হচ্ছে, যে গুটি চলতি তালে আছে, এই দেখছেন নাকি আমি জানি, গল্প হচ্ছে যে কথা কয় আবার গুটি চলে, তো কথাও কয় আবার গুটিও চলে, এ কি দেখাচ্ছে। আমি খুব তসবিহ পড়ি, খুব, এবার কলম জারি হয়ে গেছে, কলম জারি হয়েছে তো মালা লাগবে কা, কলমের কাজ কলমে করতে থাকো, তুমি কথা বলতে থাকো। শিরিক ফিল ইবাদত। চরমুনাই যায় বছরে 2 বার, আজকে 4 দোকানে গল্প করে, মিয়া একবার চরমুনাই গেলি ভেস্তে যাওয়া যায়, প্রত্যেক বছর 2 বার জাতি হয়। আপনি কি যান? কলার জাড়ে আমি যাই। তো এই তুমি যে প্রত্যেক বছর 2 বার চরমুনাই যাও, এই গল্প দেওয়ার জন্য কি 4 দোকানে আইছো? 2 বার যাও তোমার লাভ, এ জায়গায় 4 দোকানে গল্প দেওয়ার কি দরকার? মিয়া তবলিগি গেছো, নিসাবি চিল্লা দেছো, আমি বেটা প্রত্যেক বছর নিসাবি চিল্লা দেই, কেন এই গল্প মারেন কে জায়গা? যান আপনার লাভ, যান আপনার লাভ, কুরবানি করেন আপনার লাভ, হজ করছেন আপনার লাভ, 40 বছর নামাজ পড়েন, নামাজ পড়ে যে তাকে আরবিতে বলে মুসল্লি, তারে কি কয়? সালাত যে আদায় করে তাকে বলে মুসল্লি। তো 40 বছর নামাজ পড়লেন, নামের শুরুতে মুসল্লি লেখলেন না, কতক্ষণ? নাম কি? আব্দুর রহমান। 40 বছর নামাজ পড়েন বিদায় কি এখন কোন জায়গায় লিখতে গেলে মুসল্লি আব্দুর রহমান লেখেন? তো একবার হজ করে আইছে, নামের শুরুতে আলহাজ লিখতে হবে কেন? আলহাজ লিখতে হবে কেন? হাজী সাহেব লিখতে হবে কেন? যে যাকাত দেয় তাকে বলে মুজাক্কি, যে যাকাত দেয় তাকে বলে মুজাক্কি, ভালো করে বুঝে নেন, যে যাকাত দেয় তাকে বলে মুজাক্কি। তাহলে যত মানুষ যাকাত দেয় তাদের নামের শুরুতে মুজাক্কি নাই। যে রোজা রাখে তাকে বলে সায়েম, জীবন ভরে রোজা রাখলাম, বছরে একবার এক মাস ধরে, কিন্তু কোনোদিন নামের শুরুতে সায়েম আব্দুর রহমান তো লেখি না, এ জায়গা নামের শুরুতে এই উপাধি লাগে না। একবার হজ করে আসলে আলহাজ লিখতে হবে কে? এটাও শিরিক ফিল ইবাদত। আলহাজ লিখতে একটু মোটা মোটা ঠেয়, একটু ভালো ভালো ঠেয়, কতক্ষণ? আমি বক্তা ওয়াজ করি, ওয়াজের পরে আমার কান খাড়া থাকে, দেখি প্রতিক্রিয়া কি আসে। আসছে আইসে 5-7 জন গিয়ে যাচ্ছে, হুজুর ফাটাফাটি ওয়াজ হয়েছে, আজকে একেবারে চোখে আঙ্গুল দিয়ে ধরাই দিচ্ছেন, সে যে কি গজলের টান দিয়েছেন, মাঝে একটা কলজা ছিঁড়ে গেছে, আর একটা গজল গালি প্যান্ডেলের মহিলারাও চলে আসতো। হুজুর ফুসিতি খালি ফোলে, কয় যে তাই গলা ভাঙ্গা নালি দেখতি, তাই গলা ভাঙ্গা, গলা বসে গেছে। একজন কয় তোরে দিয়ে খুব ভালো দেওয়া যাচ্ছে, কয় তাই 3 দিন নাই নিয়ে, 3 দিন গোসল করি নে, তাই এরকম দেখা যাচ্ছে। আর গোসল করলে কিরকম দেখা যেত? তো গলা ভাঙ্গা বিদায় টান দিতে পারি নেই। এই যে ভাব ভঙ্গি, এগুলো সব শিরিক ফিল ইবাদত। আমার ওয়াজে আপনি হিদায়াত পেয়ে জান্নাতে যাবেন, আমি শূন্য হাতে উঠবো, আমি শূন্য হাতে উঠবো। কাজী প্রত্যেকে যার যার অবস্থানের উপরে সতর্ক থাকতে হবে। কে আমারে ভালো বললো কিছু আসে যায় না, কে আমারে মন্দ বললো কিছু আসে যায় না। সারে দুনিয়া হো মুখালিফ ফির না কোই নুকসান হয়, খুব নেহি কুছ গম নেহি জব রহমতে রহমান হয়। সারা দুনিয়ার সব আমার বিপক্ষে চলে গেলে কিছু আসে যায় না। আল্লাহ যদি রাজি থাকে, নবী যদি সন্তুষ্ট থাকে, তাহলে আমার এহকাল পরকালের কামিয়াবি। কথা বলেন, শিরিক সিফাতের থেকে বাঁচেন। একটু কথা মনে রাখবেন, বেদাত বুঝই দিছি, একটা বেদাত বুঝই দিছি। হাজী সাহেব কেউ আছেন এর মধ্যে? হাজী সাহেব ভয় নাই, এ জায়গায় হাত দেখাইলে আমি তোমার একটা দলিলের জন্য বলছি আর কি। হাজী সাহেব আছেন? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, একজন হইলে 2 জন পাইছি। আপনারা মক্কায় হজের সময়, হজ উমরায় জানাজার নামাজ পড়ছেন না মক্কা মদিনায়? প্রত্যেক ওয়াক্তে মক্কায় কাবা শরীফে আমার জিন্দেগিতে যতবার গেছি, আল্লাহ অনেকবার জানেছে, এতবারের ভিতরে
হেরেম শরীফে আমি একবারও জানাজা মিস করি নাই, মানে ফরজ নামাজের পরে জানাজা নাই এরম পাই নাই। মসজিদে নবাবিতে মাঝে মাঝে মিস হয়, ওখানে সব থাকে না, কিন্তু হেরেম শরীফে মিস নাই। তো হেরেম শরীফে একবার আল্লাহ বললে 1,00,000 বার আল্লাহ বলার নেকি, বলবেন সুবহানাল্লাহ। একবার দুরূদ শরীফ পড়লে 1,00,000 দুরুদের নেকি, এক ওয়াক্ত নামাজ পড়লে 1,00,000 ওয়াক্ত নামাজের নেকি। তাহলে একটা মিলাদ পড়লে 1,00,000 মিলাদের নেকি, কথা কয় না? প্রত্যেকটাই তো 1,00,000। তা মিলাদ যদি ইবাদত হয় তাহলে মিলাদও একটা মিলাদ পড়লে 1,00,000 মিলাদের নেকি। তাহলে হেরেম শরীফে থাকবেন হজের সময় যে প্রায় 30 দিন বা 28 দিন, এই 28 দিনে ডেলি ওয়াক্তে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, 5 ওয়াক্তেই জানাজা আছে। একটা জানাজার পরেও শুনবেন না যে 4 দিন পরে মিলাদ আছে, একটা জানাজার পরেও 4 দিন পর মিলাদের ঘোষণা আসে না। এমনকি বাদশাহ আব্দুল্লাহ, এই সালমান তো বর্তমানে মুহাম্মাদের বাপ সালমান, মুহাম্মদ কিন্তু প্রেসিডেন্ট না, হলো যুবরাজ, ওর বাপ হলো বাদশাহ সালমান, বেঁচে আছে এখনো মরে নাই। এই সালমানের আগে তার ভাই ছিল কি বলে আব্দুল্লাহ। আব্দুল্লাহ মারা গেছে 16 সালে। আমি আমার দিক তাকান, বেদাত করা কবিরা গুনাহ, মিথ্যে কথা বলা কবিরা গুনাহ, গীবত শিকায়ত করা কবিরা গুনাহ, অকথ্য ভাষায় গালাগালি কাজাকাজি করা কবিরা গুনাহ, পরনিন্দা কবিরা গুনাহ, মানুষের নামে অপবাদ দেওয়া কবিরা গুনাহ, এগুলো জবানের কবিরা গুনাহ, সিনেমা দেখা কবিরা গুনাহ, ফেসবুকে ল্যাংটা ছবি দেখা কবিরা গুনাহ, ইউটিউবের ভিতরে যে গুগলে যে আজে বাজে ছবি দেখা চোখের কবিরা গুনাহ, গান শোনা কবিরা গুনাহ, মিথ্যে কথা শোনা কবিরা গুনাহ, গীবত শিকায়ত শোনা কবিরা গুনাহ, এই জাতীয় নোংরা কবিরা গুনাহ, কানের গুনাহ, জবানের গুনাহ হাজারো গুনাহ, চোখের কবিরা গুনাহ, হাতের গুনাহ থেকে বাঁচেন, চুরি করা ডাকাতি করা কবিরা গুনাহ, জেনা করা লুচ্চমি করা কবিরা গুনাহ, পুরুষরা টাকনুসিয়ে প্যান্ট পাজামা লুঙ্গি পরা কবিরা গুনাহ, মহিলারা বোরকা পরে মাথা খোলা রাখা কবিরা গুনাহ, মহিলারা বোরকা পরে মুখের শাটার খুলে দেওয়া কবিরা গুনাহ, টাইট ফিটিং শরীরের সাথে টাইট করা বোরকা, যেই বোরকার কারণে শরীরের অঙ্গগুলো বাহিরের থেকে দেখা যায়, অনুমান করা যায়, এরকম বোরকা পরা কবিরা গুনাহ, প্রেম করা কবিরা গুনাহ, স্বামী বাধ্যে অন্য পর পুরুষের সাথে খোঁজ গল্প করা কবিরা গুনাহ, যেই 14 জনের সাথে বিয়ে হারাম, ওই 14 জন ছাড়া অন্য কাহারোর সাথে দেখা করা কবিরা গুনাহ। মানুষ মারা গেছে ওই গ্রামে, এই গ্রামের মহিলারা ঝাড়িয়ে কেটে দলে দলে রাস্তায় দিয়ে যায় ওই মরা মানুষটারে দেখতে, যেই মানুষটারে জীবিত অবস্থায় দেখা হারাম, ওই মানুষটারে মরার পরে দেখাও হারাম, চাচা শ্বশুরে দেখা হারাম, দেওরে দেখা হারাম, বাসুরে দেখা হারাম, প্রতিবেশী দাদা শ্বশুর চাচা শ্বশুরকে দেখা হারাম। এইরকম যাদেরকে জীবদ্দশায় দেখা হারাম, তারা মরার পরও তাদেরকে দেখা হারাম। নারীদের মধ্যে যাদের জীবদ্দশায় দেখা হারাম, বাসুর পুত, দেওর পুত, ভাগ্নেরা, স্বামীর ভাগ্নেরা মামিকে দেখতে পারবে না, দেওর পুত ভাসুর পুত্রা চাচিকে দেখা হারাম, চাচি মারা যাওয়ার পরে, মামি মারা যাওয়ার পরে এই ভাগ্নেরা ভারবিটারা তারা দেখতে পারবে না, এগুলো সব হারাম। মা ওই মারা গেছে, পুত্র আইসে দেখতে, এই দেখাও হারাম। যেই 14 জনের সাথে বিয়ে হারাম, ওই 14 জন ছাড়া আর কেউ মরার আগেও দেখতে পারবে না, মরার পরও দেখা হারাম। টোন মারা হারাম, মন মারা হারাম, রাস্তা মাইরে খাওয়া হারাম, খাল মাইরে খাওয়া হারাম, বিজিএফ কার্ড বেছে খাওয়া হারাম, পঙ্গু ভাতা করে দিতে টাকা খাওয়া হারাম, বয়স্ক ভাতা করতে যাইয়ে টাকা খাওয়া হারাম, কারেন্টের খাম্বা মারিয়ে দেওয়া হারাম, কারেন্টের তার খাইয়ে ফেলানো হারাম, বিজিএফ কার্ড মারিয়ে খাওয়া হারাম। এই যত আছে এগুলো সব কবিরা গুনাহ। আল্লাহ পাক বলেন, যদি কবিরা গুনাহ থেকে বাঁচতে পারো, নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, সব সগীরা গুনাহ মাফ করে দেব। আইলঠেলা কবিরা গুনাহ, আরে জাল দলিল কবিরা গুনাহ, মিথ্যে সাক্ষী কবিরা গুনাহ, মিথ্যে মামলা কবিরা গুনাহ, প্রতিবেশীর হক নষ্ট করা কবিরা গুনাহ। এমন জায়গা গাছ লাগাইছেন যেই গাছের কারণে পাশের বাড়ির ক্ষতি হয়, এমন জায়গা ঘর বানাইছেন যাতে পাশের বাড়ির রাস্তা বন্ধ হইয়া যায়, ব্যবসা বাণিজ্য করতে যে আপনার দোকানে এমন আচরণ করেন যাতে পাশের দোকানদার কিনা বেচা করতে না পারে, এইগুলো কবিরা গুনাহ। সিটারি বাটপাড়ি কবিরা গুনাহ, মদ গাঁজা আবা ফেন্সিডিল হিরোইন বিড়ি সিগারেট হুক্কা কবিরা গুনাহ। এই সব কবিরা গুনাহ থেকে বাঁচেন, আল্লাহ সগীরা গুনাহ মাফ করে দেবে। এর নাম হলো জালবে মানফাতে সে দফে মাজারাত মুকদ্দম। পরে নামাজ কালাম তো সবই পড়বেনই, পরে মানে এগুলো আবার অনেকে কয় তাহলে এইগুলো থেকে একটু পরিষ্কার হয়ে নেই, শেষে একবারে নামাজ কালাম ধরবো। এ আবার আর এক বেকায়দা, একজনে করা যে তুই অসুস্থ, একটু ডাক্তারের কাছে যা, একটু অসুস্থ তো একটু সুস্থ হয়ে নেই, শেষে যাবানি। ডাক্তারের কাছে যাইয়ে সুস্থ হবে না, সুস্থ হইয়া ডাক্তারের কাছে যাবে, এইরকম হয়ে গেল না।
আল্লাহ কয় ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। যেসব কবিরা গুনার কথা বলা হয়েছে এগুলো থেকে ফিরেবে একটা ইবাদত, তার নাম। আর আপনি এই গুনাহ থেকে ফিরে এসে পরে নামাজ পড়বেন, কোনোদিন ফিরতে পারবেন না। আরে ফিরেবে তো নামাজে, ঠিক না? কষ্ট পাইছেন? মাদ্রাসার বিপক্ষে কারা একটু হাত দেখাবেন? মাদ্রাসার বিপক্ষে কারা হাত দেখানো লাগবে না। মোনাজাতের আগে যারা আটা দেবে বসবো তারা বিপক্ষে। দেখিয়ে দেখাবো যে এই যে বিপক্ষে দুইজন ছিল শেষের দিকে উঠে যাচ্ছে। একমাত্র পেশাব আসলে এক আঙ্গুল, পায়খানা আসলে দুই আঙ্গুল। মিথ্যে কথাকে আঙ্গুল দেয়ালে ডায়াবেটিস হবে। আল্লাহ সবাই সুস্থ রাখো। পেশাব আইছে 1000 টাকা দিয়ে যান, পরে এক আঙ্গুলি 1000, দুই আঙ্গুলি 2000 টাকা দিয়েছেন। আলহামদুলিল্লাহ, হেফজখানাটা বড় সুন্দর, পরিপাটি পরিবেশ, 32 জন ছাত্র আছে আলহামদুলিল্লাহ। অনেক মাদ্রাসায় এ পরিবার নেই। আর এই এলাকায় কওমি মাদ্রাসার সংখ্যা খুবই কম। আমাদের গোপালগঞ্জ নাম শুনলে তো সবাই একটু খারাপ ঠেকাটাই স্বাভাবিক। বর্তমান সময়ে আমরা একটু কুদৃষ্টিতে পড়ে গেছি। তবে পূর্ণাঙ্গ দাওরায়ে হাদিস মাদ্রাসা পরিমাণ কটুক, যেমন নোয়াপাড়া রেল স্টেশন, নোয়াপাড়া পীরবাড়ি মাদ্রাসা পূর্ণাঙ্গ দাওরা মাদ্রাসা, যশোর রেল স্টেশন, যশোর দড়াটানা, এই সাইজের মাদ্রাসা হলো কওমি মাদ্রাসার পূর্ণাঙ্গ একটা মাদ্রাসা। হেফজখানা, কিরাতখানা, মাওলানা পর্যন্ত। এই মাদ্রাসা আমার এক ইউনিয়নে 2টা, কওমি মাদ্রাসা 5টা আমার এক ইউনিয়নে। আমার গোপালগঞ্জের 5 থানায় এইরকম পূর্ণাঙ্গ দাওরা মাদ্রাসা 30টে। এই গত বছর আর একটা হয়েছে 31টে। আর ছোট ছোট মাদ্রাসা এমন কোন গ্রাম নাই, আমার মনে হয় যে কোনো গ্রাম বাদ আছে। কোনো গ্রামে 3-4টে 5টাও আছে, বড় গ্রাম। ওদিকে বড় বড় গ্রাম আছে কিছু, এক এক গ্রামে এক এক ইউনিয়ন, তাতে 3-4টে 5টা মাদ্রাসা। এটা হচ্ছে ওটা ভালো, ওটা হচ্ছে ওটা ভালো, পাল্লা লেগে গেছে। আপনাদের দাওয়াত থাকলো, আমার মাদ্রাসা হলো এলাকার ভিতরে সবচেয়ে গরিব মাদ্রাসা। একটু যেয়ে দেখে এসেন। এবছর রাজনৈতিক পেশাপচিতে আমরা হুজুররা একটু আমাদের গোপালগঞ্জে নজরে একটু ব্যতিক্রমে পড়ে গেছি, কিন্তু তারপর আলহামদুলিল্লাহ আমার মাদ্রাসায় 1 কোটি টাকা আয় ব্যয়। 27 জন শিক্ষক, মাসে 4.5 লাখ টাকা বেতন দেয়া লাগে। 1-150 ছেলে বোর্ডিংয়ে, লিল্লা বোর্ডিংয়ে ফ্রি খায়। 30-25 হাজার টাকা প্রত্যেক মাসে খালি বিদ্যুৎ বিল আসে, মাসে 25,000 টাকা, কোনো মাসে 30,000 টাকা। তো আলহামদুলিল্লাহ আল্লাহ চালায় নিচ্ছে, চলে যাচ্ছে। 1 টাকাও সরকার দেয় না, সরকার চাইরে নাও দেয় না, আর ও চাইও না। ওই ব্যাপারে আমি যোগাযোগ করি না। মাঝে মাঝে কেউ কাজ আপনি একটু যোগাযোগ করেন, জিআরটিআর 2-1টা পাওয়া যায়। আমি বলি আমি যোগাযোগ করবো কাজ, যাকে দরকার তারা এসে যোগাযোগ করে দিয়ে যাক। মসজিদ বানাইলে যে বানায় দেবে আল্লাহ তারে বেহেশতের মধ্যে বিল্ডিং দেবে, এটা না কথা? যে মসজিদ বানায় দেবে আল্লাহ তারে বেহেশতের মধ্যে বিল্ডিং বানায় দেবে। তো যদি কের মসজিদ বেহেশতের মধ্যে বিল্ডিং এর দরকার হয়, সে আমার কাছে এসে টাকা দিয়ে যাক, আমি মসজিদ বানাবানি, আমি তার বাড়ি দিয়ে আনতে যাবো কেন? যে বানায় দেবে তার বিল্ডিং জান্নাতের মধ্যে হবে। তার যদি জান্নাতের বিল্ডিং এর দরকার হয়, তার টাকা এসে আমার কাছে দিয়ে যাক, আমি তার সাথে যোগাযোগ করতে পারবো না। আপনার যদি জান্নাতের ভিতরে কিছু দরকার হয়, তাহলে এই জায়গার সাথে যোগাযোগ আপনি রাখবেন। ওয়াল্লাহি যেই ছেলেটা যে বাড়ি ভাত খাইয়া হাফেজ হয়ে গেছে, ও যদি ছেলেটা যদি জান্নাতে হয়, ওর আব্বা মা 2nd ক্লাসে যাইয়া, ওর উস্তাদ 3 নম্বরে যাইয়া ওর লজিংওয়ালাকে টান দেবে। আল্লাহ আমার লজিংওয়ালা আইনা, আমার লজিংওয়ালাকে দেওয়ার সাথে জান্নাতে যাব। পাশাপাশি একটু লজিং রাখবেন। ছেলে লজিংই খাওয়াইলে বাতে কম পড়ে না। আপনার বাড়ি, প্রত্যেকের বাড়ি যা রান্না হয়, দেখবেন যে বাড়ি যেই পরিমাণ সংখ্যা মানুষ আছেন, তারা নিজেরা যে রান্না করছেন, প্রত্যেক ওক্তের খানা এক ওক্তে খেয়ে শেষ করতে পারেন না, অবশ্যই খাবার থেকে যায়, থাকে কি থাকে না? 2 জনের খাবারও যদি রান্না করে, তাও আর একজনের খাবার তার মধ্যে হয়ে যায়। তো এই খাবারটা কি করেন? হাঁস মুরগিরে দেন, গরু ছাগলে দেন, শিয়াল কুত্তরে দেন। ওই ভাত কটা আল্লাহর একজন কোরআনের মেহমানে খাক, খাইয়ে যে আপনার ছেলেরা খাইয়া নাকে তেল দিয়ে ঘুমোই রয়েছে, ফজরের নামাজও পড়ে না। আর এই তালবে ইলমটা খাইয়ে যে শেষ রাত্রি উঠে কোরআন শরীফ পড়বে, তাহাজ্জুদ পড়বে, ফজরের নামাজ পড়বে। কাজে এমন একটা মেহমান আপনার পাশে বসে খানা খাক, আপনার রহমত, আপনার পর রহমত হবে, আপনার ইনকামে বরকত হবে। রাজি আছেন না ইনশাআল্লাহ? তো কালেকশন হুজুর যা করছে ফাবিহা আলহামদুলিল্লাহ। আপনাদের আমাদের আজকের পকেটে যেই টাকাটা বড় টাকা আছে, একটু দেখবেন নাকি কার পকেটে কোন টাকাটা বড় আছে। নগদের পর সিজনের শেষ, মনে হয় এরপরে এলাকায় সিজনের মাহফিল তেমন হবে না। আবার যে সামনে কাতি অগ্রাণ পুষ মাসে হবে, প্রায় 5-6 মাস বিরতি থাকতেছেন। মোহাব্বত করে একটু দেখেন, দেন আর না দেন, পকেটের টাকাটা একটু বের করে আমার একটু দেখান যে হুজুর এই যে আমার পকেটে 1000 টাকা নোট আছে, দেবো না, খালি দেখাই আমার পকেটে তুই দেন, তার কাটিয়ে দিতে পারতেছি না।
500 টাকার নোট একটু দেখান, আছে রে একটু দেন না, বের করি আমি, পরের টাকা দেখলে স্বাস্থ্য ভালো হয়। এই যাও ভলেন্টিয়াররা যাও, একটু বের করে ধরেন, ছাত্ররা যাইতেছে, ভলেন্টিয়াররা যাচ্ছে, বিসমিল্লাহ করে দিয়ে দেন। সিজনের শেষ কালেকশন, সিজনের শেষ কালেকশন। আমরা দোয়া করি আল্লাহ আগামী মাহফিলও আমাদের সকলকে অংশগ্রহণ করার তৌফিক দান করো, বলেন আমিন। আল্লাহ সবাইরে সুস্থ রাখো, হায়াতে তুমি বাড়াই দাও। এই যে গেছে কালেক্টররা, কালেক্টররা জামার কোরস পাতেন, হাতে নিয়েন না, এই জামার কোরস পাতেন 1000 1000। ও চমৎকার, আল্লাহ সবচেয়ে বড় নোট পেয়ে গেছি। মাসুদ ভাইকে আল্লাহ হায়াতে তবে বাড়ায় দাও। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে জান্নাতি করে দিও। হালাল ভাবে লাখ লাখ কোটি কোটি টাকার মালিক বানায় দাও। আর যদি কেউ থাকেন একটু লেখায় দেবেন, তাও দিতে হবে। এই যে ভাই 200 টাকা দিয়েছে, দোয়া করব হজের নিয়তে দান করেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা বরকত দান করবে। হজের নিয়তে দান করেন। মা বোনরা পর্দার আড়ালে